বর্তমান সময়ে মালয়েশিয়াতে ই পাসপোর্ট সবচেয়ে বেশি দরকার হলো সেই সকল প্রবাসীদের যারা নতুন কলিংয়ে এসে কোম্পানি থেকে লারি বা পালিয়ে গেছে ভিসা এবং পাসপোর্ট রেখে। কিন্তু বাংলাদেশ হাই কমিশন যে নতুন যে ই পাসপোর্টের জন্য যে জরুরি বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে তাদেরকে অবশ্যই পুলিশ রিপোর্ট করতে হবে এবং পুলিশ রিপোর্ট করে সেই ডকুমেন্টস আবেদন করার সময় দাখিল করতে হবে। কিন্তু হাজার হাজার প্রবাসী ভাইয়েরা যখনই কোম্পানি থেকে পালিয়ে গেছে, এখন যদি তারা বিভিন্ন পুলিশ স্টেশনে যায় তারা একে ভয় পাবে এবং কি তারা পুলিশ রিপোর্ট করতে গেলে অনেক পুলিশরা তাদেরকে নানা রকম প্রশ্ন এবং কি নানা রকম হয়রানি করবে এবং এতে কি এক একজনকে পুলিশ রিপোর্ট করতে 250 থেকে 300 রিঙ্গিত গুনতে হতে পারে এবং কি তারা বিভিন্ন ঝামেলাতে পড়বে। এছাড়া যারা হাজার হাজার প্রবাসী পাসপোর্ট বা ভিসা রেখে কোম্পানি থেকে পালাইছে, এখন যদি মালয়েশিয়ার বিভিন্ন পুলিশ স্টেশনে গিয়ে পুলিশ রিপোর্ট করতে যায় তাহলে এই দেশে পুলিশ স্টেশনগুলো সচেতন হয়ে পড়বে এবং কি তারা বুঝতে পারবে যে তারা সবাই কোম্পানি থেকে লারি এবং পালিয়ে গেছে। এতে কি হবে, বাংলাদেশের যে একটি যে গুডউইল বা সুনাম আছে সেটি ক্ষুণ্ণ হবে। তাই আমি বলবো বাংলাদেশ হাই কমিশন যে নিয়ম বা বিজ্ঞপ্তি জারি করেছে যে পুলিশ রিপোর্ট করতে হবে, তাই আমি বলবো এটি পরিবর্তন করে যারা ই পাসপোর্ট নিয়ে মালয়েশিয়াতে প্রবেশ করছে তারা যেন সে আগের পাসপোর্টে ফটোকপি দিয়ে যেন আবেদন করতে পারে এবং কি নতুন ই পাসপোর্ট পেতে পারে। তা না হলে এই যে মালয়েশিয়ার আরও কিছু সিন্ডিকেট তৈরি হবে এবং অনেক এজেন্ট বা দালাল তৈরি হবে এবং তারা কি করবে, বিভিন্নভাবে টাকা দিয়ে পুলিশ রিপোর্ট করবে, পুলিশ রিপোর্ট কিনে আনবে এবং কি নানান রকমের দালালের সৃষ্টি হবে। তা আমি বাংলাদেশ হাই কমিশনকে বলবো যে সকল বাংলাদেশি প্রবাসী ভাইরা নতুন কলিংয়ে এসে কোম্পানি থেকে পালিয়ে বা লারি হয়ে গেছে সেই সকল ভাইরা যেন পুলিশ রিপোর্ট ছাড়া যেন ই পাসপোর্ট করার জন্য সুযোগ পায়, সেটা যেন বিশেষ বিবেচনায় লক্ষ্য করে এই সুযোগটা প্রদান করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।